যদি আপনাকে কেউ জাদুটুনা করে থাকে অথবা আপনার ফ্যামিলির কোনো ব্যক্তিকে যদি জাদুটুনা করে থাকে, কুফরি কালাম করে থাকে, দুষ্ট জিন শয়তান যদি আসর করে থাকে, সে সময় যদি কোরআনুল কারিম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে যে আমলটি করতেন সে আমলটি সহি তরিকায় ইখলাসের নিয়তে আপনি করতে পারেন, রব্বে কাবার কসম পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে জাদুটুনা করে, কুফরি কালাম করে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। সেজন্য আমি আপনাকে বলবো, প্লিজ যদি হাতে সময় থাকে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকেন, আপনার জীবনের মধ্যে অনেক অনেক উপকার আসবে। কেননা বর্তমান সময়ের মধ্যে যদি আমি আপনাকে বলি, প্রতিটি ঘরে ঘরে কিন্তু এখন জাদুটুনা হয়ে গেছে। আপনি দেখেন কুফরি কালাম, জাদুটুনা এগুলো কিন্তু প্রতিটি ঘরে ঘরে আমাদের। কেননা ওই যে দুনিয়ার মোহাব্বতের কারণে। রসুলের কথা হচ্ছে হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, সমস্ত দুনিয়ার মূল, সমস্ত গুনাহের মূল হচ্ছে দুনিয়ার মোহাব্বত। এই জন্য দুনিয়ার মোহাব্বত, ভালোবাসা যত এখান থেকে বের করতে পারবেন তত বেশি আপনি গুনাহ থেকে দূরে থাকতে পারবেন। মানুষ আপনার পেছনে লেগে থাকবে না। কেননা আপনার দিলের ভেতরে তো আপনার হচ্ছে দুনিয়ার কোনো মহাব্বতে নাই। তো আপনার যদি দুনিয়ার মহাব্বত না থাকে, সম্পদ থাকবে না। সম্পদ না থাকলে অ্যাকচুয়ালি আপনার পেছনে মানুষ থাকবে না, আপনাকে জাদুটুনো করবে না। এখন দেখেন ভাই ভাইয়ের জন্য জাদুটুনা করে, কুফরি কালাম করে, বোন বোনের জন্য করে। এমনও ঘটনা আমাদের কাছে জানা আছে, মানুষ বলে স্বামী স্ত্রী একে অপরের জন্য জাদুটুনা করে মেরে ফেলার জন্য। আস্তাগফিরুল্লাহ, এগুলো কখনো করবেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এইভাবে হাদিসের মধ্যে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষ হচ্ছে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, যে সমস্ত নারী পুরুষ এমনভাবে জীবনকে খাটানোর চেষ্টা করে যাদের হাত দিয়ে মুখ দিয়ে অন্য কোনো মানুষকে এক বিন্দু পরিমাণ কষ্ট দেয় না। খাঁটি মুমিন যাদের মুখ দিয়ে কোনো শক্ত কথা বলে না। জাদুটুনা করা তো দূরের কথা ভাই, জাদুটুনা করা অনেক দূরে। কিন্তু রসুলের কথা অনুযায়ী জাদুটুনা করে যদি কষ্ট দিয়ে থাকেন এটা তো অনেক দূরের কথা। এক নাম্বারে রসুল বলে দিয়েছেন, যাদের হাত, যাদের মুখ, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে কোনো মানুষ যদি কষ্ট পাওয়া থেকে দূরে থাকতে পারে, হেফাজত থাকতে পারে, কোনো মানুষকে কষ্ট না দিয়ে থাকে। যেমন আমি যদি বলি আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে আমি যদি কাউকে কষ্ট না দিই, আপনি যদি কষ্ট না দেন, রসুলের কথা অনুযায়ী সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে একজন খাঁটি মুমিন। অন্যথায় আসলে আমরা নামের মুমিন হতে পারবো, কাজের মুমিন আমরা হতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে কষ্ট দেওয়া, একজন মুমিনকে কষ্ট দেওয়া, একজন মুসলমানকে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম। আর আপনি হারাম কাজ করবেন, জান্নাতের ভেতর যাবেন, এটা কখনো হতে পারে না, রব্বে কাবার কসম। আপনি জাদুটুনা করে একজন মানুষকে মেরে ফেলবেন, কষ্ট দিবেন, এটা আপনি নিজেকে মুমিন দাবি করবেন তো করবেন কীভাবে? কোন রাস্তা থাকবে না। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমাদের সাথে মানুষের সাথে একটু মিল নাও থাকতে পারে। কেননা আপনি এসেছেন মায়ের এক পেট থেকে, আমি এসেছি আরেক পেট থেকে। তো যেহেতু দুনিয়ার মধ্যে আসার সিস্টেমটাই হচ্ছে ভিন্ন রাস্তা, ঠিক আছে না? তেমনিভাবে আমাদের অমিল থাকতে পারে। তাই বলে কি আমরা কবিরাজ খুঁজতে যাব, জাদুটুনা করতে থাকবো? না, রব্বে কাবার কসম ক্ষমা করতে শিখেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও বেশি পছন্দ করেন যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে থাকেন। যেমন একটা হাদিস আমি আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে ওয়াজ করতেছিলেন। সাহাবীদেরকে ওয়াজ যখন করতেছিলেন, নসিহা যখন পেশ করতেছিলেন, তখন হচ্ছে সাহাবী একরামদেরকে নবীজি বলতেছিলেন, হে আমার সাহাবীগণ শোনো, এখন একজন আমার সাহাবী আসবে, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার ওই সাহাবীকে দেখে নিও। আমার এই এখন যে সাহাবী আসবে সে একজন জান্নাতি মানুষ, জান্নাতি সাহাবী। সাহাবী একরামগণ দরজার দিকে, রাস্তার দিকে তাকিয়া
তাকিয়ে আছে, খেয়ে আসবে। জান্নাতি মানুষ কেন, এত ব্যক্তি, এত কপাল ভালো কোন সাহাবী আমাদের দেখতে হবে। সাহাবা একরামগণ সবাই কিন্তু মসজিদে নববীর দরজার দিকে তাকিয়ে আছে, কোন প্রবেশ করবে, কে প্রবেশ করবে তাকে দেখতে হবে। সে যেহেতু জান্নাতি, রাসূলুল্লাহ বলে দিয়েছেন আমার দেখতেই হবে। তো দেখতেছেন একজন সাহাবী প্রবেশ করেছে। আচ্ছা, প্রথম নাম্বারে প্রথম দিনে দেখেই ফেললেন। এরপর হচ্ছে দ্বিতীয় দিন রাসূলুল্লাহ আবার সাহাবীদেরকে ওয়াজ করতেছিলেন, বিভিন্ন আমলের কথা বলতেছিলেন, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত মানুষের কাছে, সাহাবীদের কাছে বর্ণনা করতেছিলেন। বলতে 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 হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাওয়ালা নবী, বিশ্বনবী বলেন, এখন একজন সাহাবী ঢুকবে, এখন একজন ঈমানদার ঢুকবে। তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই ব্যক্তিকে তোমরা দেখে নিও জান্নাতি সাহাবী। দুনিয়াতে থাকা অবস্থায় রসুলে জান্নাতের কথা বলেই দিয়েছেন। তো দেখতেছেন প্রথম নাম্বারে প্রথম দিনে যে সাহাবী ঢুকছিল, দ্বিতীয় দিনেও ওই সাহাবী ঢুকতেছিলেন। একদিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, দ্বিতীয় দিন আবার বলতেছিলেন যে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার সাহাবীকে দেখো, আমার সাহাবী জান্নাতি মানুষ। দ্বিতীয় দিনে একই সাহাবী। তৃতীয় দিন আবার নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিক নির্দেশনা দিতেছিলেন। মাঝখানে হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, এখন আমার একজন সাহাবীর প্রবেশ করবে মসজিদ নববীর মধ্যে। জান্নাতি মানুষ যদি তোমরা দেখতে চাও, আমার ওই সাহাবীকে তোমরা দেখে নিও। সাহাবীরা দরজার দিকে তাকিয়ে আছেন। অ্যাকচুয়ালি তৃতীয় দিন, ঠিক আছে না, তৃতীয় দিনেও কিন্তু ওই যে একই সাহাবী প্রবেশ করলো। এখন তো আশ্চর্য হয়ে গেছেন সাহাবী, এখন সাহাবী একরামগণ আশ্চর্য হয়ে গেছেন। এমন সাহাবী, এমন কপাল ভালো, এমন কি আমল করে রসুল একদিন, 2 দিন, 3 দিন তার ব্যাপারে যে জান্নাতের ঘোষণা দিয়েছে, কি আমল করে আমার দেখতেই হবে। এক সাহাবী তো সাহাবী, তারা নিজেরা কিন্তু আমল করার জন্য পাগল হয়ে যেতেন। আচ্ছা, যাই হোক, এক সাহাবী তার কাছে গেলেন, তাকে বললেন, ভাই আমি আপনার কাছে 2 দিন মেহমান হিসাবে থাকতে চাই, যদি আপনি অনুমতি দেন। ভালো করে বুঝবেন, যদি আপনি অনুমতি দেন আপনার বাসায় আমি 3 দিন মেহমান থাকব। তো জান্নাতি সাহাবী, জান্নাতি মানুষের অন্তর কেমন হবে এটা বলে বোঝানো কখনো সম্ভব না। মানুষগুলো খুবই নরম দিলের হয়ে থাকে, যারা মানুষকে কষ্ট দিবে না, যাদের চরিত্র, যাদের আখলাক ঠিক থাকবে, তারা মানুষকে কখনো কষ্ট দিতে চায় না। তো বলেছিলেন, হ্যাঁ ভাই 3 দিন কেন, যতদিন মন চাই ততদিন থাকবেন, এরপর আপনি চলে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। সাহাবী মেহমান হয়ে তার বাড়িতে চলে গেলেন। ওই যে রসুল কেন 3 দিন লাগাতার জান্নাতের কথা বললেন, তার ব্যাপারে কি আমল করে এটা আমার দেখতেই হবে, দেখার জন্য তার বাড়িতে মেহমান হিসেবে থাকতেছিলেন। একদিন চলে গেলেন, একদিন এক রাত চলে গেলেন, কোনোভাবে কোনো নতুন কোনো আমল করতে দেখা যাচ্ছে না। রাত আমার সাথে খাবার খাচ্ছে, আমার সাথে ঘুমিয়ে যাচ্ছে, আমার সাথে হচ্ছে ফজর নামাজ পড়ছে, কোনোভাবে রাতে তো ইবাদত বন্দি করতেছে দেখতেছি না। গোপনীয়ভাবে আমি এত চেষ্টা করতেছি, দেখতেছি না, কিচ্ছু আমল করতেছে না। এভাবে দ্বিতীয় দিনে চলে গেছে, তার সাথে খেয়েছে, তার সাথে ঘুমিয়ে গেছে। রাতে উঠে তেমন একটা ইবাদত বন্দিও করে না। সাহাবী যেটা করে ওই সাহাবী সেটা করে। 3 দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে, সাহাবীকে বলতেছিলেন, ভাই আমার বাড়িতে যেতে হবে, আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমি তো কিচ্ছু দেখতে পাইলাম না, আমি আমার বাড়িতে চলে যাইব। তখন সাহাবী বলেছিলেন, ভাই কি জন্য এসেছিলেন, আপনার উদ্দেশ্যটা কি একটু যদি বলতেন। সাহাবী বলতেছিলেন, ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাওয়ালা নবী, বিশ্বনবী আপনার ব্যাপারে 1 দিন, 2 দিন, 3 দিন জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আমি দেখতে আসছিলাম আপনি গোপনীয় কোনো আমল করেন কিনা, আল্লাহ তাআলা আপনাকে এত পছন্দ কেন করেছেন। নবীজি তো নিজের ব্যক্তিগত কোনো কথা বলেন না, আল্লাহ তাআলা যেটা বলার মতো অনুমতি দিয়ে থাকেন, বলার হুকুম করে থাকেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি বলে সেই কাজটি করে থাকেন। সুবহানাল্লাহ। তো হচ্ছে সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন, ভাই 3 দিন আপনার বাড়িতে ছিলাম,
আপনি তো কোনো আমল করেন নতুনভাবে, আমরা যা করি আপনিও তাই করেন, নতুন নিয়মে গোপনীয়ভাবে তো কোনো আমল করেন, সেরকম তো আমি কোনো আমল দেখি নাই। সাহাবী বললেন, হ্যাঁ ভাই, আমি তেমন কিছু আমল করি না। তো তাহলে আল্লাহ তাআলা আপনার উপর এত খুশি কেন হয়ে গেছেন? নবীজি 1 দিন 2 দিন 3 দিন লাগাতার আপনার ব্যাপারে জান্নাতের কথা কেন বলেছেন, একটু যদি বলতেন। এই কথা যখন বলেই দিয়েছেন, সাহাবীর সাথে সাথে বলতে শুরু করলেন, ভাই দেখেন, আমি কোনো নতুন কোনো আমল করি না, আমার ব্যক্তিগত কোনো গোপনীয় কোনো আমল নাই। আমি আসল কথা হচ্ছে আমি নামাজ পড়ে, রোজা রাখি, বিভিন্ন ইবাদত বন্দি করে থাকি, আপনারা যা করেন আমিও তাই করি, গোপনীয় কোনো আমল করি না। তবে অতিরিক্ত ছোট্ট একটা আমল, আমি প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাই সে সময় আমি একটি আমল করতে চেষ্টা করি, প্রত্যেক দিন করি। সাহাবী বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো পাওয়া গেছে, ওইটাই তো বলতে, ওইটাই তো আমি দেখতে আসছিলাম আপনার কাছে, কি আমল সেটা একটু বলেন না। ওইটা তো দেখার জন্য আসছিলাম আমি, একটু বলেন ওইটা কি আমল। তো হচ্ছে সাহাবীকে যখন বলেছিলেন তখন বলতেছিলেন, ভাই দেখেন আমার বন্ধু, আসলে আমি প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাই, দিনের মধ্যে মানুষের সাথে অনেক কথা হয়ে থাকে, অনেক মানুষ আমাকে কষ্ট দিয়ে থাকে। সো আমি দিল থেকে এমনিতে ইখলাসের নিয়তে সবাইকে ক্ষমা করে ঘুমাই, সবাইকে ক্ষমা করে আমি ঘুমাই। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ রাখি না, হিংসা বিদ্বেষ এগুলো না রাখা আমি এমনিতে ইখলাসের নিয়তে আল্লাহ যেন রাজি হয়ে যায়, ওই নিয়তেই আমি সকল মানুষকে ক্ষমা করে দিয়ে এরপর আমি ঘুমাইতে যাই। একটু চিন্তা করে দেখেন, ক্ষমা করা মানুষকে কত বড় একটা গুণ। এই যে সাহাবী বলতেছিলেন, ভাই এই কারণেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালা নবী, বিশ্ব নবী, এই জন্যই তো বলে দিয়েছেন আল্লাহু আকবার, আপনার ব্যাপারে 3 দিন লাগাতার জান্নাতের ঘোষণার জন্যই বলে দিয়েছেন। ক্ষমা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গুণ, যে কেউ কিন্তু ক্ষমা করতে পারে না। তো আল্লাহ তাআলা কোনো বান্দা যখন কোনো বান্দাকে ক্ষমা করে থাকেন, তখন আল্লাহ তাআলা বলেন যে, বান্দা তোর ভেতরে যে এত দয়া এত মায়া, একজন মানুষ দোষ করেছে, তাকে শাস্তি দেওয়ার মতো তোর কাছে শক্তি রয়েছে, তাকে ধরে কোনোভাবে জেলখানার ভেতরে ঢুকিয়ে দেওয়ার মতো সুযোগ রয়েছে, শক্তি রয়েছে, ক্ষমতা সব কিছু আছে। কিন্তু এরপরেও যখন তুই একজন বান্দাকে, একজন মানুষকে ক্ষমা করে দিলি, শুনে রাখ আমি আল্লাহ তো আরহামুর রহিমিন, আমি আল্লাহ তো গফুরুর রহিম। তুই যদি একজন ব্যক্তির উপরে এভাবে রহম করতে পারিস, দয়া করতে পারিস, আমিও যা তোকে ক্ষমা করে দিলাম। এজন্য একটু দোষ করেছে ভাইয়ের সাথে, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আপনি তাদেরকে ধরবেন, জাদুটুনা করবেন, কুফরি কালাম করবেন, এটা কে বলেছে আপনাকে? ক্ষমা করেন, জাদুটুনা এগুলো করবেন না কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য। প্লিজ, এক ভাই কমেন্ট করে বলেছিল যে, হুজুর আমার দাদাকে জাদুটুনা করে দুনিয়া থেকে একেবারে মেরে ফেলেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্লিজ, সেজন্য আমরা একে অপরকে জাদুটুনা করব না, কুফরি কালাম করব না, আমরা সব কিছু আল্লাহ তাআলার উপর ছেড়ে দেব, তাহলে আমরা সফল হব, তাহলে আমাদের উপর আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি কোনো ব্যক্তি জাদুটুনা করে থাকে, কোরআনুল কারীম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন ওই আমলটি আমরা করার চেষ্টা করব। যেমন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেই বলেন যে, যখন আমি অসুস্থ হয়ে যাইতাম মাঝে মধ্যে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা ব্যথা হচ্ছে বা আমার শরীরের মধ্যে বিভিন্ন রোগ দেখা যাচ্ছে। আম্মা জানা আয়েশা বলেন, যখন আমি এই কথা আমার স্বামীকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম, তখন কিন্তু হচ্ছে আমাকে কোরআনুল কারীমের এই সূরাগুলো তেলাওয়াত করে আমাকে আমল করার কথা বলতেন। সুবহানাল্লাহ। এই জন্য সে আমলের কথাই আমি আপনাদেরকে বলতেছি। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নম্বরে সূরাতুল ইখলাস আমাদের সহিশুদ্ধভাবে জানা থাকতে হবে আমলটি করার জন্য। সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টি সূরা নবীজি নিজে আমল করতেন। প্রথম নাম্বার আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, দেন হচ্ছে এরপর আমি আপনাদেরকে কীভাবে আমল করবেন সে বিষয়টা ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। দেখেন, অনেকে এই সূরাগুলো পারেন কিন্তু ভুলে ভরা, এভাবে হলে ভাই চলবে না, সহিশুদ্ধভাবে আপনার জানা থাকতে হবে, ঠিক আছে না? আমি একবার করে তেলাওয়াত করে দিতেছি, আপনাদের ভুল থাকলে কিন্তু ভালো বেনিফিট পাবেন না, আল্লাহ তাআলার কাছে সে আমল কবুল হবে না, আপনার জাদুটুনা আপনার কাছেই থেকে যাবে।
সো সেজন্য আমি একবার করে তেলাওয়াত করে দিতেছি। আমাদের 3টি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টি সূরা অ্যাকচুয়ালি আমাদেরকে জানা থাকতে হবে। সূরাগুলো দেখে একটু খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এ হচ্ছে 3টি সূরা, ঠিক আছে না? এই সূরাগুলো আমি যেভাবে আপনাদেরকে উচ্চারণ করে দিয়েছি, তেলাওয়াত করে দিয়েছি, অ্যাকচুয়ালি আপনাদের এইভাবে কিন্তু তেলাওয়াত করতেই হবে। আপনারা যদি তেলাওয়াত করতে পারেন মাশাআল্লাহ, অনেকে পারেন, তবে অনেকের কিন্তু ভুলও রয়ে গেছে, ভুলে পর এরকম হলে কিন্তু ভাই আপনাকে আল্লাহ তাআলা তেমন একটা বেনিফিট নাও দিতে পারেন। সো আমি আপনাকে বলবো, প্রথম নাম্বার এই 3টি সূরা শুদ্ধভাবে শিখে নেন, এরপরে আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ কুরআনুল কারীমের বরকতে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। এই যে 3টি সূরার কথা বলেছিলাম, আম্মা জান আয়েশা বলেন, যখন আমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাইতাম, নবীজিকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ খুবই শরীরের মধ্যে খারাপ লাগতেছে, অসুস্থ হয়ে গেলাম, তখন নবীজি বলতেন যে আয়েশা এই সূরাগুলো তুমি তেলাওয়াত করে শরীরের মধ্যে দম করো, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি সে আমল করতাম, আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সেজন্য দেখেন হাদিসের মধ্যে, একই হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের চোখে দেখেছি, আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের চোখে দেখেছি নবীজি যখন কোনো অসুস্থতার মধ্যে পড়ে যাইতেন অথবা নবীজি যখন সুস্থ থাকতেন, আম্মা জান আয়েশার হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেন, নবীজি যখন অসুস্থ হয়ে থাকতেন অথবা যখন সুস্থ থাকতেন, এই 2 সময়ের মধ্যে এই আমলটি করতেন। এই যে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, 3টি সূরার আমল করতেন প্রত্যেক দিন সকালে বিকালে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি সূরা তেলাওয়াত করে এবং হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মেসেজ করে দিতেন, ঠিক না? এই জন্য দেখেন, আমাদেরকে যদি কোনো ব্যক্তি জাদুটনা করে, কুফরি কালাম করে, প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে, দেন হচ্ছে প্রত্যেক দিন ফজর নামাজের পরে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টি সূরা তেলাওয়াত করে আমরা যদি হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরের মধ্যে মেসেজ করতে পারি দৈনিক 2 বার, রব্বে কাবার কসম পৃথিবীর কোনো জাদুটনা আমাদেরকে ক্ষতি করতে পারবে না। মেরে দোস্ত, কুরআনুল কারীমের উপর কোনো কিতাব নাই এই পৃথিবীর মধ্যে, আসমানের নিচে জমিনের উপর, আমার মনে হয় না আসমানের উপর আল্লাহ তাআলা রেখেছেন কুরআনুল কারীমের চেয়ে ভালো কিতাব। না হয় কুরআনুল কারীমের মধ্যে কথা কেন এসেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা কেন এসেছেন আমাকে বলেন। এজন্য যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আম্মা জান আয়েশা নিজেই তো বলেছেন, আমি তো হাদিস আপনাদেরকে শুনিয়েছি, তাই না? আম্মা জান আয়েশা বলেন, নবীজি এই আমল স্বয়ং নিজেও করতেন দৈনিক 2 বার, সকাল বিকাল। তো আমরাও যদি সকাল বিকাল এই আমলটি করতে পারি, আপনার কোনো জাদু কবিরাজের কাছে যেতে হবে না, কুফরি কালাম কাটার জন্য যেতে হবে না। আমল করেন, ইনশাল্লাহ আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, শত্রু থাকবেই, চিরসত্য কথা হচ্ছে সেটি। আপনাকে আপনার শত্রু জাদুটনা করতে পারে, আপনার আপন মানুষগুলো জাদুটনা করতে পারে, কুফরি কালাম করতে পারে। সে সময় আমল করেন, ইনশাল্লাহ দেখবেন কোনোভাবেই কুফরি কালাম করে, জাদুটনা করে আপনার ক্ষতি করতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বরকতে আপনাকে অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ। তবে পরিপূর্ণ বিশ্বাস রেখে আমল করবেন। আমলগুলো করার আগে অবশ্যই উযু করবেন, উযু সহকারে আমল করার চেষ্টা করবেন, কেননা আত-তুহুরু শাতরুল ঈমান, যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। আর যদি আপনি কুরআনুল কারীমের আমল করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় করতে পারেন, তাহলে আপনার জন্য ভালো হয়।
আচ্ছা ঠিক আছে, সম্মানিত দিনী ভাই বোন, ইনশাআল্লাহ যখনই জাদুটোনার আশঙ্কা দেখবেন অথবা আপনার ফ্যামিলির কোনো মানুষকে জাদুটোনা করে ফেলেছেন, এই আমলটি করে দেখবেন। ইনশাআল্লাহ কয়েকদিনের ভেতরে কিন্তু ভালো একটি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার জাদুটোনা থেকে, কুফরি কালাম থেকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনার শেয়ারের মধ্যে দিয়ে কোনো দিনী ভাই বোন যদি বিষয়টা জেনে নিতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। সেজন্য ইখলাসের নিয়তে সওয়াবের আশায় ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।